নমস্কার, সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দুপুর বাবার আজকে কাজে যাওয়ার তাড়া আছে, তাই সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। আর ওই ভাত দিয়েই শুরু করলাম আজকের ভিডিও। আর বাঙালির ঘর দুপুরের খাবারে তো ভাত না হলেই নয়। তোমরা তো সবাই জানোই যে বাঙালি মাছে ভাতে থাকতেই ভালোবাসে, তাই ভাতের হাঁড়িতেও বসাতেই হবে। আর ভাতটা বসিয়ে দিয়ে মাছটা ধোবো। আর আজকে করব লোটে মাছের ঝুড়ি। আর আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, আমার মোবাইলটা না খারাপ হয়ে গেছিলো। গত 3-4 দিন ধরে আমার মোবাইলটা দোকানেই পড়েছিল, সেই জন্য কোনো ভিডিও এডিট করতেও পারিনি, তোমাদের জন্য কোনো ভিডিও ছাড়তেও পারিনি। তো তোমরা রাগ করো না, আমার পাশে থেকো। ভাতটা বসিয়ে দিয়ে চলে এলাম ঘর দুয়ার পরিষ্কার করতে। রুবুকে বললাম তুই বিছানাগুলোটা পরিষ্কার করে ফেল, আমি অন্যান্য কাজগুলো সেরে ফেলছি। তো ঘর গোছানোর মধ্যে একটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, আমাদের ঘরে সারা রাত্রি মোবাইলে চার্জ দেওয়া থাকে। আর এই সকালবেলায় মোবাইলের চার্জ হয়ে গেলে কি হয়, যার যার মোবাইল খুলে নেয় আর এই চার্জারগুলো প্লাকের মধ্যেই থেকে যায়। তো এটা তারগুলো ঝুলতে থাকে, তো দেখতে তো বাজে লাগে। তো সেই জন্য আমি কি করি দেখো, যে এই প্লাগগুলোকে না সব খুলে নেব। এই দেখো, এই ছোট ঘরেও দেখো দুটো চার্জার ঝুলছে। চার্জ দেওয়া হয়ে গেছে মোবাইল নিয়ে নিয়েছে, তো চার্জার দুটো ঝুলছে, তো দেখতেও তো বাজে লাগে, তাই না? আর অনেক সময় হয় কি, এই সুইচ অফ করতে ভুলে যায়, মোবাইল খুলে নেওয়ার পর সুইচ অফ করতে ভুলে যায়। আর এগুলো থাকে, এখন বাচ্চা কাচ্চার ঘর, হয়তো হুট করে হাত লেগে গেলে কারেন্টও তো মারতে পারে। আর এগুলো তো দেখতেও বাজে লাগে না, তো চলো এগুলোকে সব খুলে নিই। এবারে কি করব দেখো, এই যে আমাদের কি যে মাথায় যে দিই না, যে গাডারগুলো, শুয়াপোকা গাডার যেগুলোকে বলি আমরা, সেই গাডারগুলো অনেক সময় ঢিলা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো ওগুলোকে তো আমরা ফেলে দিই, তো এগুলোকে ফেলে না দিয়ে না, এগুলো একটা কাজে লাগানো যায়। দেখো, এগুলো আমি চার্জারগুলো সব খুলে নিয়েছি। খুলে ঠিক এইভাবে পেঁচিয়ে ফেলবো। পেঁচিয়ে করব কি, এই যে এই গাডারগুলো দিয়ে এইভাবে আটকে ফেলবো। তোমাদের ঘরে যদি এই শুয়োপোকা গাডার না থাকে, তাহলে এমনি যে মাথার যে গাডারগুলো দেয় না, সরু গাডার, সেগুলো নিলেও হবে, সেগুলো দিয়েও হবে। এরকম করে হালকা করে, খুব চেপে নয়, এখানটা যাতে নষ্ট না হয় সেই বুঝে হালকা করে চেপে এগুলোকে আমি পেঁচিয়ে ফেলবো। এই যে অনেক এরকম কন্টেনারগুলো থাকে না, এখন তো বেশিরভাগ খাবার জিনিস অনেক কিছু, এরকম শনপাপড়ি হোক, এটা আমার শনপাপড়ির কন্টেনার, এই যেগুলো আসে ঘরে। তো এইগুলোকে আমি এর মধ্যে কি করব, এগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। এগুলোকে, কন্টেনারগুলোকে ফেলে না দিয়ে এগুলোকে একটা একটা করে এর মধ্যে গুছিয়ে রেখে দেবো। যদি হেডফোন থাকে তাহলে হেডফোনটাও এর মধ্যে ঢোকানো যাবে। তো নিলাম, এবারে এটাকে মুখ আটকে চার সাইড ভালো করে আটকে রেখে দেবো একটা জায়গায় গুছিয়ে। তাহলে বেশ ঘরটাও গোছানো থাকলো, আর চার্জারগুলো রিক্সও অতটা থাকলো না। এবারে আমি এটাকে ধরে একটা টেবিলের পাশে রেখে দিলাম, তাহলে গোছানোও থাকলো আর চার্জারগুলো এক জায়গায় থাকলো। যখন যার দরকার পড়বে এখান থেকে নিয়ে নিতে পারবে, তখন আর খুঁজতে হবে না যে আমার চার্জার কোথায়, সেই চার্জার কোথায়, ওই চার্জার কোথায়। রূপুকে সকালে জিজ্ঞাসা করেছিলাম, তুই কি সকালে কিছু জলখাবার খাবি, নাকি একবার রান্না তো বসে দিয়েছে তাড়াতাড়ি একবারে দুপুরের ভাত খাবি। ও বলেছিল যে খাবে না। এখন যে একটু বেলা বাড়লে এখন ব্যাস বলছে মা একটু হালকা কিছু খেতে দাও। তো এখন বেলাও তো হয়ে গেছে, এখন কী দেবো। তো দেখো, আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, ধনে পাতা, ক্যাপসিকাম, বিনস, এগুলো, গাজর আমার কাছে নেই, থাকলে পরে সেগুলোও এর মধ্যে দেয়া যেত। আর এবার এর মধ্যে একটু দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর একটু দিয়ে দেবো হলুদটা দিই কেন, হলুদটা দিলে পরে কি, যে ডিমের আস্তে গন্ধটা সেটা থাকে না। এবার এগুলোকে সবগুলোকে ভালো করে একটু ফেটে নেব। এবারে ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এটাকে ভালো করে চার সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে মাখিয়ে নেব। কালকে রাতের একটা বাসি রুটি ছিল, দেখো এটা কিন্তু কালকে রাতের বাসি রুটি। তো এটাকে ফেলে না দিয়ে এটাকেও দেখো একটা কাজে লাগানো যায়। এই যে সাইডগুলো না আমি একটু টেনে এই মুখটাকে একটুখানি ফাঁকা করে নেবো। এবারে করব কি, এটাকে প্যানের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে এই যে ডিমের গোলাটা
এর মধ্যে ভালো করে মুখটা দিয়ে ঢেলে দেবো। দেখো দেখতে পাচ্ছ তো মুখটা। এর মধ্যে সাবধানে ঢেলে দেবো যাতে বাইরে না পড়ে। এবারে করব কি, এই মুখটাকে ধরে একটুখানি আমি রুটির চার সাইডে ডিমটা যাতে লেগে যায় সেভাবে একটুখানি রুটিটাকে ঘুরিয়ে নেব। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি রুটির ওই উল্টো দিকটা একটুখানি সেঁকে নেব। গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে এটাকে একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবো। আর নিচের দিকটা দেখো হয়ে গেছে এই দিকটা। এবার এর উপরে একটুখানি সাদা তেল দেবো, দিয়ে এটাকে উল্টে আর একটু চেপে চেপে এটাকে ভেজে নেবো। দেখো এটা কি সুন্দর ফুলে উঠছে। এবার এটাকে উল্টে দিয়ে এদিকটাকে আমি একটু ভেজে নেব। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার চলো এটাকে একটু প্লেটে তুলে নিই। তো প্লেটে তো নিয়ে নিলাম। এবার এটাকে চাকু দিয়ে 4 টুকরো করে কাটবো, কেটে এর উপরে টমেটো কেচাপ দিয়ে দেবো। তাহলে পুরো একটা হালকা ফুলকা জলখাবার রেডি হয়ে যাবে। এটা আমার কাটাও হয়ে গেছে। এবার চলো রূপুকে দিয়ে দিই। রূপু খুব খুশি হয়ে খেয়ে নেবে। ওর এই সমস্ত খাবার পেলে কোনো কথা নেই। তো এটাকে না তোমরা ডিম রুটিও বলতে পারো, কেননা রুটির মধ্যে ডিম দিয়ে তৈরি করা হচ্ছে তো। আর তোমাদের যদি ইচ্ছা হয় অন্য সবজি ডিমের মধ্যে দেবে তাহলে সেটাও দিতে পারো। মোনা খেয়ে নে এটা। এইবার দেখো না, এবার হয়তো আমার ছেলে দেখবে, দেখে লাগবে ঝগড়া। ওর তো খাওয়া হয়ে গেছে, বলবে হ্যাঁ তুমি এটা ওকে দিলে আমাকে কেন দিলে না। এবারে চলে আসলাম লোটে মাছটা জোগাড় করতে। তো লোটে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর লবণ আর হলুদটা আমি এখন অতটা বেশি দিলাম না, কম করেই দিলাম। তো এটাকে যখন মাখিয়ে রেখে মাছের অন্যান্য জোগাড়গুলো করব। আর এটাকে যখন আমি কড়াইতে দেবো, কড়াইতে দেওয়ার পর যখন নাড়তে নাড়তে যখন একটু জল ছেড়ে দেবে, জলটা একটুখানি শুকিয়ে এলে তারপরে এর মধ্যে আমি জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, আর একটু নুন, হলুদ আর কাঁচা লঙ্কা বাটা ফাটা এইসব অন্যান্য মশলাপাতি যা আছে এগুলো দিয়ে ভালো করে কষাবো। কাজ করতে করতে দেখি আমারও এখন পেটে চোচো করছে। তা আমি ভাবলাম আমি একটু ছাতুর শরবত করে নিই। তো 1 গ্লাস জলের মধ্যে 3 চামচ ছাতু, সাদা লবণ, বিট লবণ তো দিয়ে দিয়েছি, আর একটু চিনিও দিয়ে দিয়েছি। আর এখন একটু লেবুর রস দিয়ে দেবো। ভালো করে লেবুর রসটা দিয়ে ভালো করে গুলে চিনিটাকে গুলে নিয়ে খেয়ে নিতে হবে, নাহলে আর কাজ করা যাচ্ছে না। জানো তো আমার ঘরে না এই হয়, যেদিনই বলে যে তাড়াতাড়ি বেরোবো ভাত বসিয়ে দাও, ঠিক আছে তাহলে করতে চলে আসলাম ভাত। ব্যাস একটু পরেই বলবে কিছু আছে খাবার, তখন আবার এই নতুন করে আরে সব করতে হয়। আর আমার ঘরে টিফিন করতে গেলে না হাজারো সমস্যা হয়। এক একজন আর এক এক রকম টিফিন চায়, তো সবাই একরকম টিফিন খেতে চায় না। টিফিনেরই বড় ঝামেলা আমার ঘরে দুপুরে রান্না চাইতে। তো এই হয়ে যায় অসুবিধা। ভেবেছিলাম ঠিক আছে একবার তাড়াতাড়ি রান্নাটা সারি, একবার দুপুরে খাওয়া শুরু করে দেবো। এই মাঝপথে এসে আবার এইসব শুরু হয়ে গেল। আর পারা যাচ্ছে না বন্ধু। এবার একটু বসে ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত খেয়েই নিতে হবে, নাহলে আর শরীর দিচ্ছে না। রূপু বলছে যে ঘর ঝাড় দেবে। তো ঘর ঝাড় দেবে তো ভালো কথা, দিয়ে দিক। ঘর যদি নিজের থেকে যেচে এসে বলে যে আমি ঘর ঝাড় দিয়ে দেবো, তো ভালো কথা তো না। দিয়ে দিলে তো খুব সুবিধা হয়। একটু হাতে হাতে কেউ কাজকর্ম করে দিলে না একটু সুবিধাই হয়। তো যখন বলছে তো করে দিক। তো রূপু করে দেয় না যে তা নয়, দেয়। তবে কেউ বলতে দেবে যে রূপু এটা কর সেটা কর, বলতে ইচ্ছে হলে তখনও করে দেবে। আর বসে থাকলে চলবে না বন্ধু, এবার রান্নাটা সারতে হবে। তো সরষের তেল গরম হয়ে গেছে কড়াইতে, এর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এইদিকে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি, আদা একটু ঘষে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে নিয়েছি। আমার কাছে টমেটো নেই, টমেটো থাকলে সেটাও নিতাম। আর মিক্সিটা তো আমার খারাপ হয়ে গেছে তোমরা জানোই। তো এগুলোকে আমাকে এইভাবেই নিতে হয়েছে। তো তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছুই দিয়ে দেবো। এখন ক্যাপসিকামটা এখন দেবো না, ক্যাপসিকামটা একটু পরে দেবো, কারণ ক্যাপসিকামটা পরের দিকে দিলে না বেশ ক্যাপসিকামের একটা ভালো ফ্রেশ গন্ধ থাকে। আজকে ঘরে আবার টমেটো নেই, সেজন্য টমেটোটা তো এখন দিতে পারলাম না, তবে পরে টমেটো কেচাপ আছে সেটা দিয়ে দেবো। দাঁড়াও পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিয়ে দিই, তাহলে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। মাছে দেখো অনেকটা জল ছেড়েছে, কিন্তু এই জলগুলো দেবো না, শুধু এই মাছগুলোকে তুলে দিয়ে দেবো কড়াইতে।
এবারে গ্যাসটাকে বাড়িয়ে দেবো, গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে জোর আছে এটাকে আমি ভালো করে কষাতে থাকবো। তাহলে জলটা যখন জল ছাড়বে, জলটা একটুখানি কমে আসবে, তারপরে এর মধ্যে আবার একটু মশলাপাতি হবে। দেখো মাছটা দিয়ে জল ছেড়ে দিয়েছে তো, তো এখন আমি এই ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেবো। তবে মাছটা কষানোর সাথে সাথে ক্যাপসিকামের টুকরোগুলোও সেদ্ধ হয়ে যাবে। আর একটু পরে এর মধ্যে আরও মশলা দেবো। মাছটা যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আর একটু লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলা দিয়ে এগুলোকে কষিয়ে নেব। এটা পুরো জলটা শুকিয়ে একদম তেল ছেড়ে দেবো। মাছটা হোক ততক্ষণ ছেলেটাকে স্নান করিয়ে নিই। বাবা বাবা চলে আসো, স্নান করাবো। দেখো মাছের পুরো জলটাই শুকিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কেচাপ। টমেটো থাকলে পরে আর এটা দিতাম না, যেহেতু টমেটোটা নেই তাই একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার আবার কিছুক্ষণ মাছের সঙ্গে এটা কষিয়ে নেব। টমেটো কেচাপটা দিয়ে কষানোর পরে আমি দেখো এই সামান্য একটু চিনি এর মধ্যে দেবো। তাহলে কি হবে, এই যে টেস্টটা এর ব্যালেন্স হবে। নুন ঝালের যে স্বাদটা সেটার সাথে হালকা একটুখানি চিনি দিয়ে দিলে ভালো স্বাদ আসে। এটা দিয়ে এখন আবার কিছুক্ষণ একটু নাড়বো। লোটে মাছের ঝুড়িটা আমার পুরোপুরি কমপ্লিট। এখন এর মধ্যে এই সানরাইজের গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তাহলে একদম রেডি লোটে মাছের ঝুড়ি। দেখো বন্ধুরা, আজকে তো টক ডাল হলো আর লোটে মাছ করলাম, আর একটা তরকারি করেছি আলু ঝিঙে কুমড়ো দিয়ে। এখন এই দিয়ে তো আমার ছেলের খাওয়া হবে না, তাই ওর জন্য আবার একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ এগুলো বসাতে হবে। একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে একটা ডিমের পোচ করতে হবে। চলো একটু বসিয়ে দিই। আর স্নান টানো হয়ে গেছে, এবার ডাল সেদ্ধ আলু সেদ্ধটা হোক, ততক্ষণ ওকে কয়েকটা অঙ্ক দিয়ে বসে বন্ধুর কাছে। এর মধ্যে 4 টুকরো আলু ফেলে দিলাম, রাতেও খাওয়া হয়ে যাবে। চলো রিজু সোনাকে অঙ্কগুলো করতে দিয়ে নি। ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। বাবা অঙ্কগুলো করে নাও। তুমি লক্ষ্মী ছেলে তো সোনা, করে নাও। ঠিক করে ঠিক কর। অল্প কটা অঙ্ক দিয়েছে, লক্ষ্মী ছেলের মতন করে নাও। ঠিক করে বসো, সোজা হয়ে বসো। ঘরের পর্দা টর্দা সব দেয়া, যা গরম, ঘরে লাইট জ্বালিয়ে করতে হচ্ছে। তো চলো অঙ্কগুলো করুক। ওদিকে তো ডাল সেদ্ধ বসিয়ে এসেছি, গিয়ে একটা ডিমের পোচ করবো। এবার এটাকে একটু উল্টে দেবো। উল্টে না দিলে আবার কি হবে, এদিকটা কাঁচা কাঁচা থাকলে হয়তো আবার ব্যাক না করবো খাওয়ার। এই জন্য একটু উল্টে এদিকটাকে একটু সেঁকে নেবো। এদিকে ডাল সেদ্ধটাও হয়ে গেছে। দাঁড়ান, এর মধ্যে একটু হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল ফেলে দিই, তাহলে পরে আর পাতে দিতে হবে না। আর একটু হোক, চলুন দেখে আসি ও কি করছে। আচ্ছা করে নাও, তাড়াতাড়ি করো, খেতে দেবো। এটা করা হয়ে গেলে খেতে দেবো। শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যাবেলা বসে গেছি 1 কাপ চা আর একটা কুকিজ নিয়ে। কুকিজগুলো দারুণ খেতে। আর এখানে দেখতে পাচ্ছ যে রূপুর জামা প্যান্ট সেট এগুলো আমার আছে, সব জোগাড় করছি, মানে সব ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। রূপুর বাবার, এটাও রূপুর প্যান্ট। এখানে আছে আমার বোতাম বাবুর, মানে আমার ছেলেকে আমি মাঝে মাঝে বোতাম বাবু বলেই ডাকি, খুব খুশি হয়। এই তো এগুলো গুছিয়ে নিচ্ছি, কালকে একটু বেরোবো। কি বলবো তোমাদেরকে, আমার ছেলের এই ছুটি পড়েছে দেখে, গরমের ছুটি পড়েছে থেকে আমাকে
ঘুরতে চড়াও, আমাকে মেট্রো রেলে নিয়ে চলো, মাথা খারাপ করে দিল। বিস্কুটটা গলে গেছে। তো ওকে বলছো যে নিয়ে যাবো, কে কার কথা শোনে? তোমরাই বলো, এই গরমে কি বেরোতে ইচ্ছে করে? একবার সেদিনকে বেরিয়ে আসলাম, ওরা সারাক্ষণ ঘ্যান ঘ্যান করেই চলছে, কান্নাকাটি করছে, পড়াশোনায় মন দিচ্ছে না। ঘুম ভেঙে বিছানায় চোখটা খুলেই বলছে আমাকে মেট্রো রেলে নিয়ে চলো, প্লিজ আমাকে তো কেউ নিয়ে চলো, এই করেই চলেছে। তো ভাবলাম ঠিক আছে, এত যখন বলছে ঘুরিয়ে আনি, এবার স্কুল খুলে যাবে, এই জন্য গোছগাছ করতে বসেছি। বেশি দিন থাকবো না, মানে আমি মেট্রো করে ওকে আমার গড়িয়াতে এক মামা শ্বশুরের বাড়ি আছে, ওই মেট্রো রেলে করে যাওয়া যাবে। মেট্রোতে চড়ে একবারে ওদের বাড়িতেই চলে যাবে। একদিন এক রাত্রি থাকবো, থেকে পরের দিন আবার চলে আসবো। সেদিনে সব গোছগাছ চলছে। তাহলে আমার ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। ততক্ষণের জন্য টাটা, সবাইকে শুভরাত্রি। আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।